হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী ডায়েরিজ। তো আজকে চলে এলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, এটা আমরা যাচ্ছিলাম পুরীতে। এটা যদিও অনেক দিন আগের ব্লগ, এডিট করাই হয়নি, তো ফাইনালি ভাবলাম আজকে এডিট করেই নি। তো দেখতে থাকো। সেদিন বিকেল আমরা বেরিয়ে গেছিলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, ব্লগটা কিন্তু পুরোপুরি কমপ্লিট নেই, আগেই বলে রাখলাম, কারণ আলটিমেট সব ফুটেজ আর নেওয়া হয়নি। রাস্তাটা এত সুন্দর লাগছিল, আমি রাস্তাটার ফুটেজ নিচ্ছিলাম। আকাশটা দেখো তোমরা, কি সুন্দর লাগছিল সেদিন, মেঘ ছিল যথেষ্ট। খুব সম্ভবত দিনটা ছিল, আমরা যেদিন যাচ্ছিলাম, জুলাইয়ের 18 তারিখ। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছেও গেলাম শালিমার স্টেশনে। আমরা বিকেলে পৌঁছে গেছিলাম, কারণ আমাদের সন্ধ্যাবেলার ট্রেন ছিল। তো তারপর আমরা ট্রেনে উঠেও গেলাম, আর আমাদের ট্রেন ছেড়েও দিল। এবার একটা সারা রাতের জার্নি, বহু বছর পর এরকম হোল নাইট একটা ট্রেনে জার্নি করলাম আমরা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি ট্রেনে। যেহেতু সেই সময় বৃষ্টি হচ্ছিল, খুব একটা কষ্ট হয়নি, ভালোই লাগছিল ট্রেনে যেতে। তারপর ঠিক ভোর 4টের দিকে আমরা পৌঁছে গেলাম পুরীতে। তখন তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। আমরা স্টেশন থেকে নামলাম। স্টেশন থেকে নেমে আমরা যাব হোটেলের দিকে। আমি অনেক ছোটবেলায় পুরী গেছিলাম, আমার ঠিক মনেও নেই। তো আবার যাচ্ছি পুরীতে। তো স্টেশন থেকে নেমে আমরা একটা অটো নিয়ে চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই রাস্তাটা সবাই চেনো যারা যারা পুরী গেছো। তো এটা ছিল আমাদের হোটেল, মানে কয়েকদিনের জন্য আপাতত আমাদের বাড়ি। তো হোটেলে যাওয়ার পরই আমরা একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাবো বলে, কারণ আমরা যেহেতু রথের পরপর গেছি, রথ তখন বাইরে ছিল। তো বাইরে থাকায় আমরা খুব ভালো করেই প্রথম দিনই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শনটা খুব ভালোভাবেই আমরা পেয়ে গেছিলাম। দেখো, তোমরাও দেখতে পারবে এখানে। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানো মহাপ্রভুর দর্শন। সত্যি দেখে মানে চোখ একদম সার্থক হয়ে গেছিল। তারপর সন্ধ্যাবেলা বাড়ি এসে আমরা রেডি হয়ে গেছি, আমি আর মা। রেডি হয়ে আমরা বেরিয়েছিলাম বিচে যাওয়ার জন্য। বেরিয়ে আমি বিচে চলেও এসেছি। ফার্স্ট টাইম দেখছি আমি পুরীর বিচ, আমার এত সুন্দর লাগলো। এর আগে বহুবার দীঘা গেছি, মন্দারমণি গেছি, বাট সত্যি এত সুন্দর বিচ আমি দেখিনি। তখনও লোকজন স্নান করছিল সমুদ্রে, আর ঢেউ তো অসাধারণ। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ, এরপর তোমরা দেখতে পারবে সকালের ভিউ। জাস্ট অসাধারণ, মানে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলেই তোমার টাইম কেটে যাবে। তোমাদের কোনটা বেশি ভালো লাগে, পুরী, দীঘা না মন্দারমণি? জানিও কমেন্টস করে। আর তারপর সমুদ্রে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করার পর আমরা গেছিলাম লোকাল মার্কেটটায়। কিছু কেনাকাটা করার ছিল বাড়ির জন্য, মাও দেখছিল জিনিসপত্র। আমরা অনেক কিছু কিনেও ছিলাম। বেসিক্যালি আমরা 3-4 দিন ছিলাম, 4 দিন ছিলাম। তো 4 দিন অনেক কিছুই কিনেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম, হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম স্বর্গদ্বার মহাশ্মশান।
সেখানে যেহেতু আমাদের হাতে গোপাল ঠাকুর ছিল, আমরা শ্মশানের ভেতর ঢুকতে পারিনি, তো আমরা আশেপাশেই ঘুরছিলাম। আমি বাইরে থেকে যতটা পেরেছি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম। এরকম পর 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 জাস্ট চিতা জ্বলছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আবার একটু সমুদ্রের ধারে গিয়ে কিছুক্ষণ বসে আমরা বাড়ি চলে এসেছিলাম। রাতের দিকে সমুদ্রটা তাও একটু শান্ত থাকে, কিন্তু দিনের বেলার দৃশ্য অপরূপ। তারপর আমরা বাড়িতে গিয়ে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তারপর আবার পরের দিন ঘুম থেকে উঠে একটু বেলা হয়ে গেছিল, উঠে আবার আমরা চলে এসেছিলাম সমুদ্রে স্নান করতে। পুরী এসেছি আর স্নান করব না হয়, তো সমুদ্রে স্নান করতে এসে গেছি। স্নান করার আগে কিছু ফুটেজ নিয়ে নিয়েছি, কারণ স্নান করার সময় তো আর ফুটেজ নেওয়া যাবে না। তো দেখো তোমরা কি অপরূপ সৌন্দর্য, কত সুন্দর ঢেউগুলো। তারপর এইভাবেই কেটে গেল আমাদের কয়েকটা দিন। তারপর আমাদের বাড়ি ফেরার পালা। তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি, আর সেদিন আমাদের ট্রেনটা মারাত্মক লেট ছিল, প্রায় 3-4 ঘন্টা লেট ছিল। তো আমরা সব ওয়েট করছিলাম, দেন আমাদের ট্রেন এলো ফাইনালি। এসে আমাদের বাড়ির দিকে রওনা দেওয়া আমরাও শুরু করলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, যদিও ব্লগটা পুরো কমপ্লিট নেই, তাও কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। সবাই সাথে থাকুন। চলো টাটা।